আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এয়ারপোর্ট থেকে আপনাদেরকে রিটার্ন দিবে। এয়ারপোর্ট থেকে রিটার্ন দিবে আপনারা যারা বিশেষ করে বাংলাদেশে যেতে চান অথবা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চান, আপনারা যদি এই নিয়ম এবং রুলসটা না জানেন বা এই ঘোষণা বিজ্ঞপ্তি সম্পর্কে না জানেন, তাহলে আপনাদেরকে রিটার্ন দিতে পারে এয়ারপোর্ট থেকে। তো এই বিষয়ে আমি কথা বলবো, তার মাঝখানে আমি জাস্ট 1 মিনিট আমি আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলবো। সেটা হলো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 9 মাস পর্যন্ত আপনারা জিয়ারা ভিসায় পরিবার এনে রাখতে পারবেন। সেই ব্যাপারে অনেকে কমেন্ট করছেন যে ভাই প্রুফ কি, প্রমাণ কি, কি আসে বিষয়, বা আবার অনেকে করছেন যে ভাই এটা অনেক আগের নিউজ। তো আপনাদের সবার উদ্দেশ্যে আমার 1 মিনিট কথা বলা, যে আপনাদের যদি এটা আমি এখানে ভিডিওতে বলেছি 3 মাসের জন্য, আপনারা 3 মাসের জন্য সিঙ্গেল এন্ট্রি পাবেন এবং 3 মাসের ভিসা সর্বোচ্চ 2 বার পর্যন্ত মেয়াদ বাড়ানো যেতে পারে বা 100% যাবে। তৃতীয়বার বাড়াইতে পারবেন কিনা সেই ব্যাপারে এখনও স্পষ্ট কোনো ধারণা আমরা পাই নাই বা কোনো নিউজ পাই নাই, যার কারণে তৃতীয়বার বাড়াইতে পারবেন কিনা আমরা সেটা বলতে পারবো না। তো সর্বপ্রথম যদি আপনি সিঙ্গেল এন্ট্রিতে 3 মাসের জন্য পান, তখন আবার 3 মাস করে 2 বার মেয়াদ বাড়িয়ে টোটাল 9 মাস 9 মাস আপনি পরিবার রাখতে পারবেন 100%। যদি আপনারা প্রসেসিং করতে না পারেন বা আপনাদের কাছে বিশ্বস্ত ট্রাভেলস এজেন্সি না থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা রেফার করে পাঠিয়ে দেব। আর আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখেন কিছুদিন আগে 2-3 দিন আগে আমরা একটা নিউজ পেয়েছি আমাদের রিয়াদ দূতাবাস থেকে। সেখানে ওনারা স্পষ্ট একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে বলেছেন ট্রাভেল পারমিট সংক্রান্ত জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি। সেখানে ওনারা স্পষ্টভাবে বলে দিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের অনেকেই দেশে ফেরার জন্য বিভিন্ন ব্যক্তি বা এজেন্সির মাধ্যমে নকল, জাল ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন। এখন যারা জালভাবে বা নকলভাবে বিভিন্ন ট্রাভেলস এজেন্সি থেকে টাকা দিয়ে, ঘুষ দিয়ে নকল পারমিট সংগ্রহ করেছেন, যাদেরকে সৌদি আরবের বিভিন্ন এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অলরেডি সৌদি আরবের বিভিন্ন এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যাদের নকল ট্রাভেল পারমিটটা নকল বা জাল। বিভিন্ন সময় দেখা যায় অনেকে ঘুষ দিয়ে, টাকা দিয়ে বা বলুন টাকা নিয়ে এই ধরনের কাজ করে থাকে। এই ধরনের যাত্রীদেরকে এয়ারপোর্ট, বিমানে উঠতে দেওয়া হচ্ছে না, গেট থেকে রিটার্ন করা হচ্ছে। আপনার টিকিট যাই, আপনার যত কিছু প্রবলেম থাকুক, ওইগুলা কোনো দেখার মতো কোনো স্কোপ নাই। আপনাদেরকে ট্রাভেলস দেশে যাইতে দেওয়া হবে না, এয়ারপোর্ট থেকে রিটার্ন দেওয়া হইতেছে। এখানে ওনারা স্পষ্ট এই বিষয়টা উল্লেখ করে বলেছেন, নকল, জাল ট্রাভেল পারমিট প্রদান এবং ব্যবহার আইনত দণ্ডনীয়। যারা নকল ট্রাভেল পারমিট তৈরি করে বা এগুলা নিয়ে লেনদেন করে দিয়ে থাকে লোকজনকে, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা মাত্র 2-1 দিনের মধ্যে ট্রাভেল পারমিট ইস্যু করে থাকে। দেখেন ওনারা এই বিজ্ঞপ্তিতে এইটাও বলে দিয়েছে যে বাংলাদেশের যে রিয়াদ এম্বাসি আছে এবং জেদ্দা এম্বাসি, ওরা 2-1 দিনের ভিতরে, অর্থাৎ 2 থেকে 1 দিনের ভিতরে ওইটা লিগেলি, অফিসিয়ালি ইস্যু করে থাকেন। এছাড়া সরকার অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি, সরকার অনুমোদিত যে আমাদের জন্য প্রবাসী সেবা কেন্দ্র আছে ইডিসি, সেখানেও ট্রাভেল পারমিটের আবেদন গ্রহণ ও ইস্যুকৃত ট্রাভেল পারমিট বিতরণ করে থাকে। আপনারা চাইলে ইডিসি থেকেও ট্রাভেল পারমিট সংগ্রহ করতে পারেন বা আবেদন করতে পারেন। সুতরাং দূতাবাস থেকে অথবা প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে ট্রাভেল পারমিট সংগ্রহ করে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো। অতএব আপনারা কোনো ঝামেলায় না জড়িয়ে, কোনো টাকা পয়সা লেনদেন না করে, আপনারা সরাসরি দূতাবাস থেকে, অর্থাৎ রিয়াদ কনসুলেট থেকে অথবা জেদ্দা কনসালটেন্ট থেকে আপনারা এই ট্রাভেল পারমিটের জন্য আবেদন করবেন এবং ট্রাভেল পারমিট সংগ্রহ করে থাকবেন। অন্যথায় আপনারা যদি টাকা দিয়ে নকল অথবা জালিয়াতি করে আপনারা কোনো ট্রাভেল পারমিট সংগ্রহ করেন এবং এয়ারপোর্টে যান, আপনাদেরকে ওইখান থেকে রিটার্ন দেওয়া হবে এবং বর্তমানে অলরেডি হইতেছে, এই কাজটা চলতেছে। তাই আমি সবারকে সতর্ক করার উদ্দেশ্যে আজকের ভিডিওটা করছি। আজকের আপডেট নিউজটি এই পর্যন্ত ছিল। আপনারা শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার মতো সুযোগ তৈরি করে দেন এবং যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আমাদের পেজটি ফলো করুন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ সর্বপ্রথম আপনি আমাদের নতুন আপডেটটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.